বন্ধুরা, আজ আমি মুরগির মাংস দিয়ে ফুলকপির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবসময় একইভাবে মাংস রান্না না করে ফুলকপি দিয়ে রান্না করে দেখুন। বড় থেকে ছোট বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে। এটি খেতে অনেক মজার, এছাড়া ভিন্ন রকমের একটি স্বাদ অনুভব করতে পারবেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, আজ আমি চিকেন আর ফুলকপি দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ফুলকপির পরিবর্তে মানকচু অথবা ওলকপি ব্যবহার করতে পারেন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করি। প্রথমে ফুলকপিটা আমি কেটে নেব। এক কেজি চিকেনের জন্য এখান থেকে আমি 300 গ্রাম ফুলকপি কেটে নেব আর বাকিটা রেখে দেব। রেসিপিটি করার জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন, 300 গ্রাম ফুলকপি আমি কেটে ধুয়ে নিয়েছি, সরিষার তেল, লবণ, হলুদ, 2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া, 2 টেবিল চামচ জিরা বাটা, 2টা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলা বাটা, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 2টা তেজপাতা, গোটা দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোটা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি। উনুনটা আমি ধরিয়ে নেব। কড়াইতে দেব সরিষার তেল। প্রয়োজন মতো লবণ, প্রয়োজন মতো হলুদ, এবার ফুলকপিগুলোকে আমি হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলোকে একটু ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনাটা উঁচু করে আমি নেড়ে ভেজে নেব। ফুলকপিটা বাদামি রং করে ভেজে নেবেন। এটা ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে দেব সরিষার তেল, 2টা তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, এটাতে ফোড়ন আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফোড়নটা এসে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন বাটা এবং আদা বাটা। এটা আমি বাদামি রং করে ভেজে নেব।
আমার একটু তেল কম হয়েছে, আর একটু দেব। এখন এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দেব। জিরা বাটা, ধনে গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো হলুদ। মশলাগুলোকে আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন চিকেনগুলোকে দিয়ে দেবো কড়াইতে। এবার চিকেনগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষানোর সময় আপনারা না ঢাকলেই চলবে। আপনারা ভালো করে কষিয়ে এর সঙ্গে জল অ্যাড করে ঢেকে দেবেন। চিকেনগুলো আমার কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দেবো। তিন কাপ পরিমাণ সাদা জল দেব। এভাবে 10 মিনিট ঢেকে রেখে দেব। এই 10 মিনিট সময়ের মধ্যে মাঝে মাঝে ঢাকনাটা উঁচু করে আমি একটু নেড়ে দেব। এখন আমি ঢাকনাটা উঁচু করে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমার রান্না প্রায় হয়ে এসেছে, এখন ঢাকনাটা উঁচু করে গরম মশলা বাটাটা দিয়ে দেব। ধনেপাতা কুচি। এবার ভালো করে একটু নেড়ে দেব। আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।